আজকে শুরু করছি লেসন নাম্বার 7, ক্লাস 7 এর লেসন নাম্বার 7, মুগলি অ্যামং দ্য উলফস। দেখো উলফস আছে না, এটা প্লুরাল নাম্বার। হ্যাঁ, উলফ, WOLF। কথা বলবে না কেউ, দেখলেও কথা বলবে না, জানলেও বলবে না। WOLF, উলফ। উলফ মানে হলো নেকড়ে বাঘ। এক ধরনের বাঘ আছে, তোমরা দেখেছো, যার প্রচুর গায়ে লোম থাকে এবং পিছনটা অনেকটা খাড়া খাড়া থাকে। তো সেটাকে বলা হয় উলফ। এই আরাধ্যা, চুপচাপ দেখ, এটা উলফ, ঠিক আছে? অনেকটা কুকুরের মতন দেখতে উলফ। তাহলে উলফের সঙ্গে যখন আমরা প্লুরাল নাম্বার করি, আমরা জানি, আমরা শিখেছি আগেই যে এল অব্দি লেখি, তারপরে এফটা হয়ে যায় ভি নিয়ে ইএস যোগ হয়। 5 বা 4 আমরা শিখেছি, তাই তো? তাহলে উলফ হয়ে যায় মানে একের বেশি, আর একের বেশি হলে তার মধ্যে বোঝালে অ্যামং বসে, আর দুইয়ের মধ্যে হলে বিটুইন বসে। তাহলে মুগলি বলে কোন একজন ছেলে অ্যামং দ্য উলফস মানে সেই নেকড়ে বাঘদের মধ্যে মুগলি, গল্পটার নাম। গল্পটা লিখেছেন কে? রুডিয়ার্ড কিপলিং, একজন দুর্দান্ত একজন কি বলবো, শিশু সাহিত্যিক। শিশু সাহিত্যিক মানে চাইল্ড, শিশুদেরকে নিয়ে যারা লিখে তাদেরকে বলা হয় শিশু সাহিত্যিক। এনার বিখ্যাত বই হচ্ছে জাঙ্গল বুক। কি হলো? তাহলে রুডিয়ার্ড কিপলিং একজন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং তিনি ফেমাস হয়েছিলেন আমাদের দেশে এবং প্রচুর তিনি বই লিখেছিলেন বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। এবং তার মধ্যে একটা বিখ্যাত বই হলো জাঙ্গল বুক। জাঙ্গল বুক মানে বুঝতেই পারছো, জঙ্গল সম্পর্কে লেখা। তো এইগুলো আর কিছুই নয়, এগুলো সব হচ্ছে বড় বড় ফ্যাবল বলতে পারো। ফ্যাবল মানে কি? ফ্যাবল মানে যেখানে পশু পাখিরা কথা বলে, পশু পাখি আর তাছাড়াও নির্জীব বস্তু যারা যারা কথা বলতে পারে না তারাও কথা বলে, তো ওটাকে আমরা বলি ফ্যাবল, এক ধরনের গল্প। তাহলে বড় ফ্যাবল বলতে পারো। ফ্যাবলের একটা বই হচ্ছে তোমার জাঙ্গল। তারই একটা অংশ, ছোট্ট অংশ তুলে দেওয়া আছে মুগলি এবং দ্য উলফস, মানে নেকড়েদের মধ্যে মুগলি। এটা সম্পর্কে তোমাদের ক্লাস 7 এর বই রয়েছে। এটা আমরা পড়বো আজকে ইউনিট 1। ইউনিট 1 এর আমরা আজকে পুরোটাই করব না, অর্ধেকটা করব এবং বাকি অর্ধেকটা পরের দিন আমরা করব। দেখো ইউনিট 1 শুরু করছি। একটু তোমাদের কঠিন লাগতে পারে এর ভাষাগুলো, এর ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করো মন দিয়ে, তাহলে কিন্তু সহজ লাগবে বলে মনে করছি। দেখো, ইট ওয়াজ 7 o'clock। তাহলে ইট ওয়াজ মানে এটা ছিল 7 of the clock। ও ক্লক মানে কি? অফ দ্য ক্লক মানে ঘড়িতে তখন বাজছিল কখন, কটা? 7টা। এবার আমরা দেখবো সেই 7টা ভোর না সন্ধে, তাহলে সকাল না সন্ধে। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং। এ মানে একটি, ভেরি মানে খুব, ওয়ার্ম মানে গরম, ইভিনিং মানে সন্ধেবেলা। তাহলে একটি গরম, খুব গরম সন্ধে বেলার 7টা বাজছিল ঘড়িতে, অর্থাৎ সন্ধে 7টা, বুঝতে পারছো? এবং সেটা ছিল গরম। আবহাওয়াটা কেমন ছিল? গরম। কোথায় ছিল ওটা? ইন দা সিওনি হিলস। তাহলে হিল মানে পাহাড় বা পর্বত, এবং সেই পর্বতের নাম হচ্ছে সিওনি। তাহলে আমরা যে গল্পটা পড়ছি সেই গল্পের প্রথম সেন্টেন্সে কি দেখলাম? যে ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দা সিওনি হিল, মানে সিওনি যে পর্বতমালা, হিল, সেই পর্বতমালা সন্ধেবেলা গরমের সময়, এবং তখন বাজছিল সন্ধে 7টা ঘড়িতে। এই সময় ফাদার উল মানে বাবা নেকড়ে, এদের সংসার আছে, বাবা নেকড়ে আছে, মা নেকড়ে আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের গুহা আছে। তাহলে ফাদার উল মানে বাবা নেকড়ে ওক আপ, এই ওক আপ এসছে ওয়েক আপ থেকে। ওয়েক মানে হচ্ছে জেগে ওঠা বা জাগা, ঘুম থেকে জাগা, ঠিক আছে? ঘুম থেকে জাগা তাকে আমরা বলি ওয়েক। ওয়েকের পাস্ট টেন্স হচ্ছে ওক, ওক আপ মানে জেগে উঠলো। তাহলে ফাদার উলফ মানে বাবা নেকড়ে ওক আপ জেগে উঠলো, কোথা থেকে? তখন ফ্রম, কোথা থেকে? হিজ ডেজ রেস্ট, তার দিনের বেলার রেস্ট। রেস্ট মানে বিশ্রাম, অর্থাৎ দিনের বেলায় বাবা নেকড়ে বিশ্রাম করছিল। তাহলে ফ্রম মানে থেকে, হিজ ডেজ, ডেজ মানে দিনের, রেস্ট মানে বিশ্রাম। তাহলে দিনের বেলাকার বিশ্রাম থেকে বাবা নেকড়ে জেগে উঠলো। এখানে প্রশ্ন আসবে, কখন বাবা নেকড়ে জেগে উঠলো? সন্ধ্যে 7টার সময়। ওই আবহাওয়াটা কেমন ছিল? ওই সিওনি হিলে ওয়ার্ম, ভেরি ওয়ার্ম, খুব গরম একটা আবহাওয়া ছিল, ঠিক আছে? তারপরে দেখো হি অর্থাৎ সে, এখানে লক্ষ্য করো যে এখানে হি কেন বসেছে, ইট কেন বসেনি? কারণ না, হ্যাঁ অবশ্যই হি বসেছে এই কারণে ফাদার বলে, কিন্তু জন্তুদের ক্ষেত্রে আমরা বসাই ইট, কিন্তু হি কেন বসেছে? কারণ একে মনুষ্য রূপ সত্তা দান করা হয়েছে।
মানে মানুষের মতন আচরণ করবে, ভাববে, মানে কথা বলছে মানে কি মানুষের মতন। একমাত্র প্রাণীকে মানুষ যারা কথা বলতে পারে, যদিও এটা অনেক সময় ভুল প্রমাণিত হয়েছে যে পশু পাখিরাও কথা বলে তাদের ভাষায়, কিন্তু যাই হোক আমরা মানুষের কথা মুখেও বসিয়ে দিচ্ছি ওদের, সেই জন্য ওদেরকে আমরা একটা সত্তা দান করেছি, মনুষ্য সত্তা, যেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তো এই মনুষ্য সত্তার জন্য হি বলছি, ইট বলছি না। তাহলে হি স্ক্র্যাচ, স্ক্র্যাচ করা মানে বোঝো আঁচড়ানো, নখ দিয়ে আঁচড়ানো, ঠিক আছে। হিমসেলফ মানে নিজেকেই, অর্থাৎ নিজের শরীরে, তাই নিজের শরীরে সে নখ দিয়ে আঁচড়ালো, ঠিক আছে। ইয়ন করলো, ইয়নের পাস্ট টেন্স ইয়ন, ইয়ন মানে হাই তোলা, সে হাই তুললো, ঠিক আছে। দেখবা ঘুম থেকে উঠলে আমাদের একটা হাই আসে, ঘুমোতে যাওয়ার আগে একটা হাই আসে, সেটা ঘুমোতে যাওয়ার হাই, এবং ঘুমোতে যাওয়ার পরে উঠে একটা হাই উঠে, সেটা একটা হাই। আর যখন কারোর সঙ্গে দেখা হয় হাই, এটা একটা হাই, ঠিক আছে। তো 3 রকমের হাই আছে। অ্যান্ড স্প্রেড আউট হিজ, স্প্রেড আউট মানে ছড়িয়ে দিল, হিজ পজ, প মানে কি, প মানে থাবা, ঠিক আছে। ওয়ান আফটার দ্য আদার মানে একের পর এক, তার যে শরীরের থাবাগুলো আছে সেগুলোকে স্প্রেড আউট এভাবে ছড়িয়ে দিল আর কি, এভাবে তোমার ছড়িয়ে দিল, যেভাবে করে দেখবা কুকুররাদের লক্ষ্য করেছো যে অনেক সময় আড়ি মুড়ি ছাড়ার সময় কি করে, ওরা পুরো পাটাকে সার্চ করে দেয়, সেই রকম তারা সেটা করবে। টু গেট রিড অফ, এই গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং মানে ঘুম ঘুম ভাব, স্লিপি মানে ঘুম ঘুম, ফিলিং মানে ভাব, তাহলে ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পেতে সে কি করলো, সে কোন কোন জিনিস করলো। 1 নম্বর সে নিজেকে আঁচড়ালো, তারপর সে হাই তুললো, তারপর তার থাবাগুলিকে একের পর এক ছড়িয়ে দিল, কি করতে না, তো ওই যে স্লিপি ফিলিং, একটা ঘুম ঘুম ভাব, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। ইন স্টিপ, স্টিপ মানে হলো আমাদের হাতে পায়ে যে পাতাগুলি রয়েছে তার মধ্যেই ঘুম ঘুম ভাব থাকে, তো সেই টিপগুলি থেকে, অর্থাৎ শরীরের বিভিন্ন পজ যে প রয়েছে, অর্থাৎ তোমার থাবা রয়েছে, থাবার মধ্যে যে টিপগুলো রয়েছে এগুলো টিপ, একটা টিপ, এই টিপগুলো থেকে ঘুম ঘুম ভাব ছাড়ানোর জন্য সে কি করলো, সে এই কাজগুলি করলো। তারপরে দেখো মাদার উল, এবার মা নেকড়ে লে, লে মানে শুয়ে থাকা বা পড়ে থাকা, ঘুমিয়ে থাকা নয়, কিন্তু লে মানে ঘুমিয়ে থাকা নয়, শুয়ে থাকা, শুয়েছিল। উইথ মানে সঙ্গে, কার সঙ্গে, হার মানে তার, বিগ মানে বড়, গ্রে নোজ মানে ধূসর রঙের নাক নিয়ে, যে নাকটা ড্রপড হয়েছিল, ড্রপ মানে পড়েছিল, অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে, হার মানে তার, ফোর মানে 4 জন, টাম্বলিং, টাম্বলিং মানে কি, টাম্বলিং মানে লাফায় যায়, যে বাচ্চারা খুব লাফিয়ে বেড়ায়, বাচ্চারা টাম্বলিংই হয়, ছুটাছুটি করে বেড়ায়, লাফিয়ে বেড়ায়, তো টাম্বলিং। অ্যান্ড স্কুইলিং, স্কুইলিং মানে কথা বলে বেশি, যারা বাচ্চারা কথা বেশি বলে, কথা বলে। কাব, কাব মানে বাচ্চা, তাদের বাচ্চা। তাহলে ব্যাপারটা কি হলো, মাদার উলফ মানে মা নেকড়ে লে শুয়েছিল, উইথ হার বিগ গ্রে নোজ তার বড় ধূসর রঙের নাক নিয়ে, আরে নাক নিয়ে তো ঘুমাবে, নাকটা তো ওরই, ঠিক আছে। তো নাক নিয়ে ঘুমিয়েছিল, ড্রপ যেটা পড়েছিল, অ্যাক্রস আর 4 4 জন, টাম্বলিং মানে বেশ কি বলবো, দুষ্টু বলতে পারো, দুষ্টু। স্কুয়েলিং, স্কুয়েলিং মানে হচ্ছে বেশি কথা বলে এমন কাপ, তার বাচ্চাদের মাঝে নাকটা ছিল, ওই নাকটা নিয়ে এসে শুয়েছিল, ও কিন্তু ঘুমিয়েছিল না, শুয়েছিল, বুঝতে পেরেছো, হ্যাঁ, নাক নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। তারপরে দেখো দা মুন, দ্য মুন মানে হচ্ছে চাঁদ, শোন, সাইনের পাস্ট টেন্স হচ্ছে শোন, সাইন, ঠিক আছে। সাইন মানে চকচক করা, আর শোন মানে তোমার কিরণ দিচ্ছিল আর কি। ইনটু দ্য মাউথ, মাউথ মানে মুখ, অফ দ্য কেভ, কেভ মানে গুহা, যে গুহাতে ওরা বাস করতো, সেই গুহার যে মুখ সেখানে কি করছিল, চাঁদটা কিরণ দিচ্ছিল, যেহেতু সন্ধ্যেবেলা চাঁদ রয়েছে আকাশে, হ্যাঁ। এবার হোয়ার যে গুহা, যেখানে দে অল লিভ তারা বাস করতো, তাহলে তারা কোথায় বাস করতো, একটা গুহাতে বাস করতো, তারা বাস করতো কোথায়, গুহাতে বাস করতো। তারপরে দেখো আর বলে একটা আওয়াজ উঠলো, ঠিক আছে, মানে একটা আওয়াজ, মানে তোমাদের উল্পের যে আওয়াজটা হয়, সেড ফাদার উল, তাহলে ফাদার উল্প একটা আওয়াজ করলো মুখে, তো সেড ফাদার উল, বাবা নেকড়ে বললো যে একটা আওয়াজ করলো মুখে। তারপরে ইট ইজ টাইম টু হান্ট এগেন, ইট ইজ টাইম মানে কি, এটা সময় হয়েছে, টু হান্ট, হান্ট মানে শিকার করার, এগেন মানে আবার, তাহলে আবার শিকার করার সময় হয়েছে, হান্ট এগেন, ঠিক আছে। হি ওয়াজ গোয়িং, এবার সে যাচ্ছিল, টু স্প্রিং ডাউন মানে লাফিয়ে নামতে, যেমন ধরো তোমার নেকড়ে বাগেরা কি হয়, তুমি হেঁটে হেঁটে যায় না, একটু একটু লাফিয়ে যায়, তো লাফিয়ে লাফিয়ে সে নামছিল, হিল, ডাউন দা হিল মানে ওই পাহাড় থেকে সে নামছিল, পাহাড়ে বাস করে, সে পাহাড় থেকে নামছিল। হোয়েন যখন, এ লিটিল শ্যাডো, লিটিল শ্যাডো মানে ছোট্ট একটা ছায়া, উইথ এ বুসি টেল, যার ছিল বুসি, বুস মানে ঝোপঝাড় না, আর এখানে বুসি মানে হচ্ছে আপনার ঘন, টেল মানে লেজ, মানে যে লেজের উপরে প্রচুর তোমার বুস রয়েছে, অর্থাৎ
প্রচুর ঝোপঝাড় রয়েছে বলতে পারো, যে লোম রয়েছে, সেই লোম ওয়ালা একটা টেল মানে লেজ আর কি, সে ক্রস করলো, সে ওই যখন নাম ছিল আমাদের ফাদারহুড তখন ক্রস করলো দ্য থ্রেশহোল্ড মানে চৌকাঠ, অর্থাৎ ওই যে গুহা থেকে নামছে আমাদের ফাদারহুড, এবার হঠাৎ করে ছায়া দেখতে পেল, থ্রেশহোল্ড সে করলো, মানে তার যে চৌকাঠ সেই চৌকাঠটা পেরিয়ে গেল, ক্রস করলো, অ্যান্ড ওয়াইন মানে হচ্ছে অভিযোগের সুরে কিছু বলা, সে অভিযোগের সুরে কিছু বলতে লাগলো। কি বলতে লাগলো? গুড লাক গোজ উইথ ইউ, ভাগ্য সবসময় সদয় হোক তোমার প্রতি বা আপনার প্রতি, ও চিফ অফ দ্য উলস, ও নেকড়েদের চিফ মানে প্রধান, চিফ মিনিস্টার বলি না, প্রধান, চিফ মিনিস্টার মানে আমরা বলি মুখ্যমন্ত্রী, আর প্রাইম মিনিস্টার মানে আমরা কি বলি প্রধানমন্ত্রী, কিন্তু চিফ মানে অ্যাকচুয়ালি প্রধান, ও চিফ অফ দ্য উলস মানে নেকড়েদের প্রধান, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন, তোমার মহৎ বাচ্চাগুলি, মে নেভার ফরগেট, যেন তারা কখনো না ভুলে, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ডে, পৃথিবীর যে ক্ষুধা। তার মানে কি, এখানে হাংরি চিলড্রেন বলতে কারা? ক্ষুধার্ত বাচ্চারা বলতে কারা বলো? তার বাচ্চাগুলি, তাই তো। আবার আর একটা মানে দাঁড়ায়, মানে ও নিজেকে বলছে উল্পের বাচ্চা, মানে আমরা সব শিশু, তুমি হচ্ছে আমাদের বড়, তো আমরা যেন ক্ষুধা না ভুলি, মানে আমরা যেন সবসময় খেতে পাই, এটাও বলতে চাইছে, হয়তো এটাও হতে পারে, ঠিক আছে, যে হয়তো আমাদের যে বলছে আর কি, সে এটা বলতে চাইছে যে তোমার যারা বাচ্চারা রয়েছে তারা যেন কখনো পৃথিবীর ক্ষুধা ভুলতে না পারে, মানে তোমার বাচ্চারা বলতে তো ওর নিজের বাচ্চাও হতে পারে, আবার আমরা যারা উল্পের থেকে ছোট প্রাণী তারাও তোমার কাছে বাচ্চা, তো আমরাও যেন ক্ষুধা না ভুলে যাই, মানে আমরা যেন খেতে পাই, এটা বলতে চাইছে, ঠিক আছে, বোঝা গেল এইটুকু? বলো, বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে ইট ওয়াজ দ্য জ্যাকেল, এটা ছিল শেয়াল, যে ওই চৌকাঠটা পেরোচ্ছিল সে কেউ নয়, সে হচ্ছে শেয়াল, তাবাকুই, তার নাম হচ্ছে তাবাকুই। দ্য উলস মানে হচ্ছে নেকড়েরা, অফ ইন্ডিয়া, ভারতের নেকড়েরা, ডেসপাইস মানে হেট করা, ঘৃণা করা, সে তারা ঘৃণা করে তাবাকুইকে ঘৃণা করে, বিকজ কারণ হি রানস অ্যাবাউট, সে ঘুরে বেড়ায়, রানস অ্যাবাউট মানে ছুটে বেড়ায়, মেকিং মানে করা, আর মিসচিফ মানে ভুলভাল কাজ, মিসচিফ মানে বদমাইশি করা, ঠিক আছে, খচ্চরের কাজ করা আর কি, সে খচ্চরের কাজ করে বেড়ায়। অ্যান্ড টেলিং টেলস মানে এটা মানে হচ্ছে উল্টাপাল্টা কথা বলে, টেলিং টেলস মানে উল্টাপাল্টা কথা বলে শুধু, আর যা ইচ্ছা তাই করে বেড়ায়, খারাপ কাজ করে বেড়ায়, সেই জন্য কেউ নেকড়েরা অর্থাৎ ভারতের যারা নেকড়ে তারা সবাই তাবাকুইকে ঘৃণা করে। অ্যান্ড ইটিং র্যাগস, কারণটা কি? আর একটা কারণ আছে, এই যে তাবাকুই আছে না জ্যাকেল, সে র্যাগ খায়, র্যাগ মানে ছেঁড়া যে কাপড় চোপড় হয় সে কাপড় চোপড় খায়। অ্যান্ড পিসেস অফ লেদার, চামড়ার টুকরো খায়, লেদার মানে চামড়ার টুকরো খায়, ফ্রম দ্য ভিলেজ মানে গ্রামের, রাবিশ হিপ মানে হচ্ছে যেখানে তোমার জঞ্জাল ফেলা হয় তাকে বলে রাবিশ, সেই হিপ অর্থাৎ জঞ্জাল ফেলা, সেই তোমার ওপর স্তূপ থেকে সে কি খায়, সে একটা খায় লেদার, চামড়ার টুকরো খায়, এবং র্যাগ খায়, উল্টোপাল্টা কথা বলে, বদমাইশি করে, সেই জন্য ভারতের নেকড়েরা কেউ তাকে দেখতে পারে না বা সবাই তাকে ঘৃণা করে। তাহলে এখানে প্রশ্ন আসবে যে ভারতীয় নেকড়েরা কেন তাবাকুইকে ঘৃণা করে, এখানে প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে। তারপরে দেখো, বাট কিন্তু দে আর অ্যাফ্রেড অফ হিম টু মানে ও, তারা ভয়ও পায় তাবাকুইকে আবার ভয়ও পায়, কেন দেখো, বিকজ তাবাকুই কারণ মোর দ্যান এনিওয়ান এলস, অন্য কারোর চাইতে অনেক বেশি, জঙ্গলে যারা পশু তা তো সবাই রেগে যায়, সবাই খেপে যায় আর কি, মাঝে মাঝে কুকুররাও খেপে যায়, তোমার পেছনে ধাবা করে, তো বলছে সবারই থেকে সব থেকে বেশি কি হয় ইন দ্য জাঙ্গল, ওই জঙ্গলে যত লোক আছে তার মধ্যে সবচাইতে যত লোক আছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি সে হচ্ছে অ্যাপ্ট মানে দক্ষ, সে খুব দক্ষ মানে বেশ এক্সপার্ট কিসে, টু গো ম্যাড মানে পাগল হয়ে যাও, সে পাগল হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে, সে এতটাই পাগল হয়ে যায় যে অন্য কেউ এরকম পাগল হতে পারে না, এবং যখন সে পাগল হয়ে যায় তখন কি হয় দেখো, অ্যান্ড দেন তারপর হি রানস থ্রু দা ফরেস্ট, সে গোটা বন জুড়ে ছুটে বেড়ায়, বাইটিং এভরিথিং সব কিছুকে কামড়ে দেয়, ছুটে বেড়ায় আর যা সামনে পায় সবকে কামড়ে দেয়, হ্যাঁ হয়তো রিমাকে দেখতে পেলে কামড়ে দেবে, যাকে দেখতে পাবে তাকে কামড়ে দেবে, কে তাবাকু, যখন গো ম্যাড হয়ে যায়, ইন ইজ ওয়ে তার পথে যাকে দেখবে তাকে এসে কামড়ে দেবে। ইভেন দ্য টাইগার রানস, এমনকি বাঘও তখন দৌড়ে পালায়, এন্ড হাইডস লুকিয়ে পড়ে, হোয়েন তাবাকুই গোজ ম্যাড, যখন তাবাকুই কি হয় পাগল হয়ে যায়, তখন বাঘও ভয় করে লুকিয়ে পড়ে, হ্যাঁ যে ব্যাটা আসছে এবার কামড়ে দেবে আমাকে, পাগল হয়ে গেছে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এবার তাবাকুই অ্যাকচুয়ালি কেন বললো যে তোমার যারা
বাচ্চারা যেন অভুক্ত না থাকে। তার মানে কেন, কি বলতে চাইছে এখানে? এখানে বলতে চাইছে আমাকে কিছু খেতে দাও, আমার খিদে লেগেছে। ওটা কুড়া, ঠিক আছে, ও স্বীকার করে না। তো ও এবারে উল্পের কাছে এসছে, বা ফাদার উল্পের কাছে, এবং সে হচ্ছে নেকড়ের প্রধান, তার কাছে এসছে কি নিতে? খাবার নিতে। তো এবার বুঝে গেছে, এটাকে কে বুঝে গেছে? তোমার ফাদার উল্প বুঝে গেছে। একটা ভিখারি যদি তোমার বাড়িতে প্রত্যেক দিন আসে, তো প্রত্যেকদিন আসা যখন একদিন এলো, এসে বললো কেমন আছো, ভালো আছো, তো তখন তুমি কি বলবে? যে আজকে বাড়িতে কেউ নেই গো, আজকে খাবার টাবার নেই, এরকম বলবে তো যদি না থাকে? হ্যাঁ, তো সেই রকমই ব্যাপার। কি বলছে দেখো, এন্টার, আচ্ছা বেশ ঠিক আছে এসো, দেন তাহলে এসো অ্যান্ড লুক, এবং দেখো সেট ফাদার উল্প। ফাদার উল্প বললো স্টিফলি, স্টিফলি মানে দৃঢ়ভাবে, ফাদার উল্প স্টিফলি মানে দৃঢ়ভাবে বললো এসো দেখো, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, এখানে তো কোনো খাবার নেই, আমার কাছে এখন এই মুহূর্তে খাবার নেই। এই কথাটা কে বললো? ফাদার উল্প বললো। ঠিক আছে, তারপরে দেখো ফরে উল্প মানে একটা নেকড়ের জন্য নো নাই, একটা নেকড়ে বাঘের জন্য খাবার নাই, সে তাবাকুই বললো, বাট কিন্তু ফর সো মিনে পার্সেন, এইরকম একটা নিজ ব্যক্তি, অ্যাজ মাইসেলফ আমার মতন, তাহলে আমার মতো একটা নিজ ব্যক্তির জন্য এ ড্রাই বোন মানে একটা শুকনো হাড় ইজ এ গুড ফিস্ট, একটা খুব ভালো ফিস্ট হতে পারে, ভোজন হতে পারে। ঠিক আছে, হু আর উই আমরা কারা, আমরা গরিবরা কি বলি আমরা, হু আর উই আমরা কারা, টু পিক অ্যান্ড চুজ, যে আমরা নিজের মতন করে চয়েস করবো আর তুলবো। ভিখারির কোনো চয়েস থাকে? থাকে না তো। ভিখারিকে কখনো ছিঁড়া নোট দিয়ে দেখেছো সে বলেছে ভালো নোটটা দাও? বলে না। তো ভিখারির কোনো চয়েস নাই, তাই বলছে আমাদের মতন মিন একটা ব্যক্তি, আমাদের কাছে ড্রাই বোন যদি হয়, শুকনো হাড়ও যদি হয়, সেটাও আমাদের কাছে বড় একটা খাবার। কিন্তু আমরা কারা বলেন, আমরা কারা? সাধারণ মানুষ, আমরা চয়েস করে খাবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, হি স্কাটেল মানে হচ্ছে গুটি গুটি পায়ে ছুটে যাওয়া, তাড়াতাড়ি ছুটে যাওয়া, গেল টু দা ব্যাক অফ দ্য কেভ, ওই গুহার পিছন দিকে। হোয়ার যেখানে হি ফাউন্ড সে খুঁজে পেল, দা বোন মানে হাড়, অফ এ বাঘ মানে হচ্ছে কোনো হরিণের হতে পারে বা কোনো জন্তুর হতে পারে, সে বাঘের কোনো হাড় পেল, উইথ সাম মিট কিছু মাংস ছিল, অন ইট এটার উপরে লাগা। হি স্যাট সে বসে পড়লো, ক্র্যাকিং মানে হচ্ছে চিবিয়ে খাওয়া, এবং তাদের শব্দ হয় একটা। ঠিক আছে, তো ক্র্যাকিং দ্য এন্ড মানে ওর যে প্রান্ত ভাগ সেটাকে বেশ চিবিয়ে খেতে লাগলো, মেরিলি মানে আনন্দের সঙ্গে সে খেতে শুরু করলো। তাহলে এইটুকুই থাকলো আমাদের পড়া, এরপরে বাকি অংশটা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে।